চট্টগ্রাম বন্দরের এনসিটি আমাদের চট্টগ্রাম বন্দরের নির্দিষ্ট অর্থায়নে তৈরি করা একটা টার্মিনাল। আমরা চট্টগ্রামের বন্দরের কর্মকর্তা কর্মচারীরা কখনো চাই না এই বন্দরের টাকায় অর্থায়নে নির্মাণ করা টার্মিনাল বিদেশি কোনো শক্তির হাতে তুলে দেওয়া হয়, সেটা আমরা চট্টগ্রাম বন্দরের কোনো কর্মকর্তা কর্মচারী আমরা বরদাস্ত করবো না। এখানে নির্দেশ দিয়েছেন যে বিপি ওয়ার্ল্ড নামে একটা কোম্পানিকে চট্টগ্রাম নিউমন টার্মিনাল ব্যবহার করার জন্য তারা এখানে সিদ্ধান্ত দিচ্ছেন। আমরা এই সিদ্ধান্ত কোনো অবস্থা মানি না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বন্দর কর্মচারীরা এবং অন্যান্য সংগঠন আন্দোলন করা যাচ্ছে। আজকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সমাবেশ করেছে, সমাবেশের মাধ্যমে আলটিমেটাম দিয়েছে যদি বিপি ওয়ার্ল্ডকে এখান থেকে বিতরণ করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট 17 তারিখে দেওয়া হবে সাংবাদিক সম্মেলন করে। আমাদের বন্দরের নিজস্ব অর্থায়নে নির্মিত এনসিটিকে বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা স্কপের আন্ডারে যে কর্মসূচি পালন করেছি সেখান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের বন্দর আমাদের নিজস্ব অর্থায়নে যেহেতু নির্মিত এই বন্দর আমরা পরিচালনা করব। এখানে কোনো দেশি এবং বিদেশি কোনো মাফিয়া রহমান সিদ্ধান্ত দিয়েছে এই বন্দর কোনো বিদেশিদের দেওয়া যাবে না। আমরা শ্রমিক দল তাকে বুঝাতে সক্ষম হয়েছি। এই সরকার যদি না বুঝে আমরা তাদেরকে বুঝাবো, যদি বুঝেও না বুঝার বান করে থাকে তার প্রতিহত করব। কর্মচারীরা বলতে চাই, আমরা জানি এনসিটি একটি স্বনির্ভর এবং দিনগত প্রতি বছর এটা প্রবৃদ্ধি করছে, তারপরেও এই সিরিমে বসে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের নামে আমাদের বন্দরের অর্থায়নে নির্মিত এই চট্টগ্রাম বন্দরের এনসিটিকে প্রাইভেটাইজেশন দেওয়ার একটা কালো চক্রান্ত চলছে। আমরা শ্রমিক কর্মচারীরা দলমত নির্বিশেষে একতাবদ্ধ রয়েছি। আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা এই বন্দরকে রক্ষায়, মা মাটি রুচি রুটির ঘরকে রক্ষায় একতাবদ্ধভাবে নামবো ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে দেশবাসী তথা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর আমাদের এই খবরকে পৌঁছে দিয়েছে। ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে এই এজেন্ডাটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, যেখানে এই ডিপি ওয়ার্ল্ডের শীর্ষ যে কর্মকর্তা কর্মচারীরা আছে সবগুলাই হচ্ছে আপনার ভারতের দালাল, সবগুলা ভারতের কর্মকর্তা কর্মচারী। ঠিক আছে, আমরা বলতে চাই চট্টগ্রাম বন্দরকে চট্টগ্রাম নিজস্ব অর্থায়নে নিজস্ব ব্যবস্থাপনায় এটা পরিচালিত করতে হবে। কোনো অবস্থাতেই কোনো কাউকে এখানে চট্টগ্রাম বন্দরকে দেওয়া যাবে না। বন্দর স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, আমরা নিজস্ব সক্ষমতাই আমরা পরিচালনা করব।